যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসুন বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। আমার একটা ছোট্ট আবৃত্তি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তা ভাবলাম এবার থেকে না, তোমরা বিগত 2-3টে ব্লগেই দেখছো আমি আবৃত্তি পাঠ করেই আর কি ব্লগটা শুরু করি। কেননা এইটা আমার একটা সুপ্ত ইচ্ছে, অনেক দিনে সেই আইবুড়োবেলা থেকে করতামও, জানো তো, তখন আবৃত্তি আমি শিখতামও করতামও, কিন্তু যা হয় অল্প বয়সে বিয়ে করে সংসারের চাপে সবই চাপা পড়ে গেছে। তা ভাবলাম চলো এই ইচ্ছেটুকু পূরণ করি, অন্তত তোমাদের একটু কবিতা শুনিয়ে। তা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা এখন বাজে ভোর 5:30। আমার নতুন ফ্ল্যাট থেকে আমার ছেলে প্রথম আজকে স্কুলে যাচ্ছে। তা এটা অনেক দিনেরই ব্লগ, কিন্তু ওই যে ব্লগগুলো এডিট করার সময় পাই না বলে ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তা আজকে ছেলে টিফিনে নিয়ে যাবে চাউমিন। শুধু ছেলে নেবে না, ভাবলাম বেশি করেই চাউমিনটা করে নিই, সবার হয়ে যাবে, ছেলে মেয়ে আমাদের, ওর বাবাও টিফিন নিয়ে যাবে, তো সবারই হয়ে যাবে। আর বুঝতে পারছো নতুন জায়গায় এখনও সবটা ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি, ওই জন্য একটু কাজের তো গণ্ডগোল হয়েই যায়। ওই ওর বাবা জানো তো এখন কি করছে বলো তো, মানে এমন হয়ে যাচ্ছে না, আমি ওকে ঠিকমতো ভাতটাও করে দিতে পারি না, ওই টিফিনটা একটু ভারী দিয়ে দিচ্ছি আর ছাতুর শরবত খেয়ে বেরিয়ে যাচ্ছে। এমনি অফিস থেকে তাড়াতাড়ি চলেও আসছে, কেননা ওই যে বললাম না ঘরটা এখনও ঠিক মতো মানে গুছিয়ে নিয়েছি, তাও ঠিক মতো হাতে মানে নাগালের মধ্যে আনতে পারিনি। দু একটা জিনিস আরও কিনতে হবে, একটু রান্নাঘরটাকে বা ঘরটাকে আরেকটু সুন্দর করে গোছাতে হবে, সেই জন্য মানে যতটুকু পেরেছি করে নিয়েছি। ওই জন্য একটু আমার লেট হয়ে যায়, এই 5:30 থেকে উঠেও আমার লেট হয়ে যায়, জানো তো কী করবো বলো। যাক গিয়ে এখন চাউমিনটা করে ফেলছি সকালে। আর আজকে এমনি তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা করছি আর ডিম দিয়ে। আর এছাড়া তো একটু সোয়া সস দিয়েছি, চিলি সস, টমেটো সস সবই দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পাস্তা মশলা, ওইটা ছিল বলে ওইটা দিয়েছি। তা চলো চাউমিনটা ওদিকে হয়ে গেছে, এবার চলে এসেছি আমি মুখটা ধুতে, মানে মুখও সকালে এমনি জল বুলিয়ে ধুয়ে আমি রান্নাটা মানে টিফিনটা বসাতে চলে গেছি। এবারে পুরো ভালোভাবে মুখটা ফ্রেশ করে আর কি ব্রাশ করে নিলাম, নিয়ে চলে এলাম ছেলের দুধ গরম করতে। আর তোমরা তো জানোই ছেলে সকালে দুধ খেয়ে যায়, আর সাথে একটু কফি দিয়ে দিই অল্প করে, নাহলে না শুধু দুধটা খেতে চায় না, বলে আমার গা গুলোয়, ওই জন্য অল্প হালকা করে কফি দিয়ে দিই আর সাথে দিই বিস্কুট। এদিকে ওকে দুধটা দিয়ে চলে এলাম আমি টিফিনটার গুছিয়ে ফেলতে, কেননা ও ততক্ষণ ওখানে দুধ খেয়ে রেডি হয়ে যাবে। আর ওর সব জামাকাপড় ইস্ত্রি করে বার করে রেখে এসেছি, সবটা তো আর ব্লগে ধরা যায় না। আর এদিকে দেখো এই যে ছেলে চলে যাচ্ছে, এখন কত সুবিধা হয়েছে যে দেখো একদম ফ্ল্যাটের নিচে গাড়ি এসে দাঁড়ায়, জাস্ট ছেলে নাবে আর ঢুকে যায়, ব্যাস। আর আমরা যখন নিজের বাড়িতে থাকতাম অনেকটা হাঁটতে হতো, মানে ও তো হাঁটতে পারতো না, ওর বাবা গাড়ি করে দিয়ে আসতো অনেকটা রাস্তা বলে, আর আসতো যখন দুপুরে ওর খুব কষ্ট হতো জানো তো, হেঁটে হেঁটে ওই ভারী ব্যাগ নিয়ে আসতে হতো। তা এখন অনেক ওর সুবিধে হয়ে গেছে। আর ছেলে চলে যাওয়ার পর ওর বাবাকেও ডেকে দিয়েছি, ওর বাবাও উঠে পড়েছে ঘুম থেকে। এবার চলে এসেছি আমি একদম বিছানা পরিষ্কার করতে। এবার বিছানা পরিষ্কার করে ঘর তো তারপরে যাব রান্না করতে, সব আগে আমাদের ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমি জানো তো দুদিন মানে রোজই প্রায় একদিন ছাড়া বলো কি রোজই বলো খাটগুলো মুছছি, জিনিসপত্র মুছছি, যেহেতু একদম রাস্তার উপরে ঘর, তো এত ধুলো পড়ে তোমাদের কি বলবো। তারপর তো ঘরে এতগুলো ডগি আছেই,
বাচ্চাগুলো আছে, ওই 8টা বাচ্চা, তারপরে আবার আমাদের ডগিগুলো ওরা তো আছেই। ওই জন্য এত লোম ঘরে ওড়ে, এত লোম ওড়ে, তার উপরে ধুলো, মানে রোজ মুছলো, এবেলা মুছবো তো ওবেলা মনে হবে যেন আমি কতদিন আসবাবপত্রগুলো মুছিনি, এই রকম অবস্থা। কতই বা আর সামলাবো, কতই বা একা হাতে করবো বলো। আর ঘর ঝাড় দিলে দেখতে নেই এত এত শুধু লোম বার করছি। যাই হোক, আমাদের ঘরটা করে আমি চলে এলাম আমার মানে ছেলের ঘরটা করতে আর কি, ছেলের ঘরটা পরিষ্কার করতে। ছেলের ঘরটা পরিষ্কার করে নিয়ে একদম ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে যাব রান্না বসাতে। মানে বুঝতে পারছো, সেই ভোর 5:30 থেকে আমার শুরু হয়। মানে এখন আপাতত কোনো রিলিফ পাওয়ার জায়গা নেই। এরপর আছে সবাইকে এক এক করে টিফিন দেবো, যেহেতু চাউটা করে রেখেছিলাম তোমরা দেখলে, ওই জন্য টিফিনটা ওইটা হয়ে যাবে। কিন্তু আমার বাবা তো আবার চাউ খাবে না, আমার বাবা মানে প্রচণ্ডভাবে মানে ডায়েট মেনটেন করে আর কি। ওই উল্টোপাল্টা চাউ, তারপরে পাস্তা, ম্যাগি এসব একদম ছোবেও না, দেখবেও না, খাবেও না এইরকম। বাবা বেশিরভাগ সময় পাউরুটি, বাটার দিয়ে টোস্ট, কলা, ডিম সেদ্ধ, মিষ্টি, এসব মিষ্টিটা প্রচণ্ডভাবে খায়। আর সুগার নেই, হোক সুগার কমই, তাই জন্য মিষ্টি ছাড়া চলে না। তা যাই হোক, এবারে ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, তারপর মুছে মোটামুটি ঘরগুলো সব পরিষ্কার করে নিয়ে নিজে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। এই দেখো রান্না করতে চলে এলাম। আর রান্না এখনও করতে আসিনি, তোমাদের দেখাতে এসেছি যে হাজব্যান্ড বাজারে গেছিলো, গিয়ে কী মাছ নিয়ে এসছে। এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসেছে হচ্ছে এইগুলোকে বলে বেলে মাছ। তা তোমরা কে কে বেলে মাছ চেনো বা বেলে মাছ খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো ওখান থেকে 6 পিস মাছ আমি বার করে রেখে দিলাম। এবারে এই মাছগুলোকে ধুয়ে রান্না করব, আজকে আর বেলে মাছগুলো করব না। তা এবারে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে মাছের ঝোল করব আজকে, বললামই আলু পটল দিয়ে। তা সেরম কোনো মশলা দেবো না, শুধু আদা জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করব। তো দেখো এবারে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো। তা মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই মাছ ভাজার তেলেই আমি ভালো করে পটলগুলো ভেজে নেবো, একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলো ভেজে তুলে নেবো। তারপরে আবার ওই তেলেতেই এই তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেবো। আর দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে, আর একটু ফুটলে ভাতটা নামিয়ে নেবো। তাড়াহুড়ো করছি, আজকে ভাবছি হাজব্যান্ডকে ভাতই দেবো, একটু ভাত খেয়ে যাবে, কেননা কদিন ধরে ছাতুর শরবত বেচারা খেয়ে খেয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম আজ একটু তাড়াতাড়ি করে নিই, ভাতই খেয়ে যাবে, সে অন্তত ঝোলটা করে দিলেও খেয়ে যেতে পারবে। তারপরে দেখো এই যে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো আলু। এবারে আলুটাকে ওর মধ্যে নুন হলুদ ভালো করে দেব, দিয়ে আর তোমার এটাকে ভালো করে একটু অর্ধেক মানে প্রায় 60 থেকে 70% আলুটা ভেজে নেবো, সেদ্ধ হয়ে যায় যাতে। আর এই যে একটু মশলা দেবো, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর ধনে, এই হচ্ছে মশলা। এটাকে ভালো করে পেস্ট করে নেবো, নিয়ে এই যে আলুগুলো দেখো 60 থেকে 70% আলুটা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর বাইরে না প্রচণ্ডভাবে গাড়ির আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো রাস্তার ধারে ঘর হলে যা হয়, প্রচণ্ডভাবে গাড়ির আওয়াজ হচ্ছে। তোমরা একটু প্লিজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কী করবো বলো, কিছু তো করার নেই। আর ভাবছি ঘরে গিয়ে কোনো ঘরে করব, একটা ঘরে আমার বাবা আছে, একটা ঘরে হাজব্যান্ড আছে, আর যে ঘরেই যাব সে গাড়ির আওয়াজ পেছন ছাড়বে না। তা যাই হোক, এবারে দেখো ভালো করে ঝোলটাকে করে নিলাম। আর এই যেখানে বাচ্চাগুলো খেলছে তারাও ঘঁ ঘঁ করছে থেকে থেকে, ওই আমি খাটে বসে আছি, ওরাও খাটে উঠবে বলে ঘঁ ঘঁ করে যাচ্ছে। তা তোমরা দেখলে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে পটলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে, তো চলে এলাম আমি, আরও কিছু রান্না ছিল সেগুলো করে নিয়ে চলে এলাম আমি রান্নাঘর পরিষ্কার করতে। আর এই যে একটা স্প্রে দেখলে করলাম, এটা আমি দিলাম আর কি, এটা আমি ঘরেই বানাই। এটা ওই একটুখানি খাবার সোডা আর ভিম লিকুইড আর হচ্ছে তোমার জল আর ভিনিগার, এইটা দিয়েই আমি বানাই স্প্রেটা আর কি। বোতলে যে এটা করা লিকুইডটা করা আছে সেইটা দিয়ে, এবার সেইটা দিয়ে ভালো করে গ্যাস রান্নাঘরের টালি সব মুছে নিলাম,
নিয়ে তারপরে এবারে বাসন কটা আছে সেগুলো মেজে নেবো। এবার সব বাসন তো আমি কাজের লোককে আর কি দিই না, কাজের বউকে মাজতে দিই না, কিছু কিছু আমি নিজেও মেজে নিই। যখন ধরো কাঁচের বাসনগুলো কিছু, তারপরে ওই গ্যাসের যেগুলো থাকে সেইগুলো, তারপরে ওই ছুরি টুরি মানে কিছু বাসন আর কি আমি মেজে রেখে দিই। দিয়ে তারপরে সব পরিষ্কার করে, আর এই যে পেছনের টালিটাও না একটু মাঝে মাঝে আমি মুছে নিই যাতে তেল চিটানি না পড়ে। খুব ছোট্ট রান্নাঘর তো, তেল চিটানি সহজেই পড়ে যাবে, সেই জন্য দিয়ে সব করে এখন দেখো বেসিনটাকেও আমি ওই লিকুইডটা দিয়েই, আর একটা ওই ব্রাশ কিনে রেখেছিলাম বেসিন পরিষ্কার করা, সেইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে ভাবলাম চলো এবার একটু ফল খেয়ে নেওয়া যাক, বলতে এবার একটু ফল নিয়ে বসেছি, একটু রেস্ট নিয়ে আবার কাজে লাগবো। তা সকালে হাজব্যান্ড বেরোবে বলে ঘরটাকে শুধু ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম মুছেছি না, সকালটা মুছিনি, ভুলে গেছিলাম, যে বাসি ঘরটা ঝাঁট দিয়ে খালি রেখে দিয়েছিলাম, আর ঠাকুরের কাজটা একটু মুছে নিয়েছিলাম। এবারে বেলায় ওদিকে সব কাজ সেরে ঘরদোরগুলো সব এক এক করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করব। মানে বুঝতেই পারছো সকাল থেকে আমি কতটা চাপে থাকি, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারছো। এর মধ্যেও যতটা পারি তোমাদের ভিডিও দেখানো, মানে করে দেখানোর চেষ্টা করি। কেননা এই যে দেখো কবে ভিডিওটা করেছি, কিন্তু এই যে এডিট আমি করতে পারি না। যাও এডিট করি তো কথা বলবো যে তোমাদের ভয়েস দেবো, সেই ভয়েস দেওয়ার মতো জায়গা আমি খুঁজে পাই না। 2-3 দিন ধরে চেষ্টা করি ভয়েস দেওয়ার, ওই একটু করে করি রেখে দিই, একটু করে করি রেখে দিই, করবো যে সেই সুযোগ সেই জায়গা আমি করে উঠতে পারি না জানো। এত ঘরে চেঁচামেচি, এত গাড়ির আওয়াজ, কেউ না কেউ ঘরে কথা বলেই যাচ্ছে, মানে বুঝতেই পারছো খুবই অসুবিধা হয়। আর রাত্রিবেলা সত্যি কথা বলতে রাত্রিবেলা আমি ঠিক করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, কেন পাশে ছেলে মেয়ে তারপরে হাজবেন্ড সবাই থাকে, সেই জন্য বলবো। কেন দুপুর হয়ে গেছে অনেকটাই, স্নান টান আমার সব কাজ শেষ, স্নান হয়ে গেছে, এখন খাবো। এখন ঘড়িতে বাজে 2:30, এখনও বাজেনি, 2:25। তো এবারে খাবো, বাবাকে খেতে দেবো আর আমি খাবো। ছেলে স্কুলে, ছেলে এখনও আসেনি, ছেলে যে 3টের সময় আসবে। আর তোমরা ভাববে যে কেন এত তাড়াতাড়ি খেয়ে নেবো, আসলে আমার 4টে থেকে আবার ব্যায়ামের ক্লাস আছে, সেই জন্য একটু আগে আমায় খেয়ে নিতে হবে। তা আর কি রান্না করেছি তোমাদের দেখাবো, আর সকাল থেকে যতটা পেরেছি তোমাদের কাজ শেয়ার করেছি। আগেও বলেছি সব কাজ তো আর এই 20 মিনিট বা 15 মিনিটের ভিডিওতে তো শেয়ার করা যায় না, মানে আজ এইটা তো কাল ওইটা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো শেয়ার করি। অনেকটাই তোমাদের সঙ্গে আবার শেয়ারও করিনি, কিছুটা শেয়ার করেছি। তো চলো এবারে খেয়ে নিই, আর কি রান্না করেছি সেটাও রেখে দিই। এখন আমি আর বাবা খেয়ে নেবো, তারপর ছেলে আসলে ছেলে, আর মেয়ে এখন কখন খাবে জানি না, ওর কাজ চলছে, ওর কথা আমি জানি না, কখন খায় কখন স্নান করে আমি নিজেও জানি না, কেন বললেও শুনবে না, ওর মতো করে করুক। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে জানো বাবা মার কথা আর কতটুকু নেয়, নিজেরা যেটুকু বোঝে সেটুকুই করে, ওই কাজের ফাঁকে যখন করবে। চলো আমি একটু খেয়ে রেস্ট নেবো, আমার সেই 5:30টায় উঠেছি তো শরীরটা আর চলছে না, এত কষ্ট হচ্ছে। কেননা খুব রাত করেও শুই, যে তাড়াতাড়ি শুই তা তো নয়, 12:30 1টা বেজে যায় শুতে, তারপরেও ফোন ঘাঁটি, অনেকটাই রাত হয়ে যায়, মানে ফোন ঘাঁটি আমার ফোনের কাজ থাকে। এবার চলো খেয়ে নিই, পরে কথা হবে। আর কি রান্না হয়েছে তোমাদের কাছে শেয়ার করি। দেখো তেমন কিছুই রান্না হয়নি, কেন সবারই শরীর খারাপ, না কারোরই সেরকম পেটের অবস্থা ভালো নয়, ওই জন্য এই যে ভাত, আর এখানে হয়েছে এই যে কাঁকরোল ভাজা, ঠিক আছে, এই যে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি, এটা ছাড়া তো চলবেই না আমার ঘরে। আর এটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, সেরকম কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা বাটা আদা জিরে আর ধনে বাটা, আর কিচ্ছু নেই ঝোলটায়, টমেটোটা বেটেছি বলে আমার লাল হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে দেখলে গোটা ব্লগটা, তা দেখলাম যে ব্লগটা না শেষ করা হয়নি এডিট করার সময়, তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই। আর যেহেতু শেষ করা হয়নি, শেষ তো করতে হবে, তা যতটা পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবার চেষ্টা করেছি। আর এটা অনেক দিনের ভিডিও বুঝতেই পারছো, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই, ওই ভিডিও করে রাখি, যখন সময় পাই এডিট করি আর ছাড়ি, এই রকম অবস্থা আমার এখন হয়ে গেছে, এতটাই কাজের প্রেশার বেড়ে গেছে। তারপরে এই বাচ্চাগুলো আছে না, এদের পেছনে আবার এক্সট্রা একটা খাটুনি, মানে প্রচণ্ড বেড়ে গেছে। আর ফ্ল্যাটটাও অনেকটা বড়,
তোমাদের একদিন তোমরা যদি বলো নিশ্চয়ই তোমাদের ফ্ল্যাটটা টুর করে দেখাবো। আর বেশ কিছু জিনিসও টুকটুক করে কিনে সাজাচ্ছি, রান্নাঘরগুলো সব। হ্যাঁ, তোমাদের একদিন সব কিছু দেখাবো, আর পরের ব্লগে দেখাবো কতটুকু কিনেছি। রান্নাঘরে কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের দেখাবো। তো আর যেহেতু এটা আমার রান্নাঘরটা যেহেতু মডিউলার নয় বা কোনো রকম মানে কিছু আর কি ওয়ার্ড্রোব করা নেই, সেই জন্য মানে ক্যাবিনেট করা নেই, সেই জন্য খুব অসুবিধা হয়, তাই জন্য কিনতে হয়েছে কিছু জিনিস, তোমাদের দেখাবো পরের ব্লগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটুখানি মানে সাপোর্ট, একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে, আর ভিডিও করার জন্য ইচ্ছেটাও জাগায়। আর হ্যাঁ, দাঁড়াও তোমাদের একবার দেখাই। বাঁদর বাচ্চাগুলো সারা দিন জ্বালিয়ে খাচ্ছে, সারাটা দিন, মানে এদের জ্বালায় আমি আর পেরে উঠি না, জানো তো। এই দেখো, দেখেছো? এ কই লাড্ডু? ও, ওই দেখো, আমি পা গুটিয়ে বসে আছি খাটে, জানো, আমার পা এতক্ষণ ধরে চিড়ে দিচ্ছিল। তা এই যে দেখো সব কটা, এই দেখো, দেখেছো? তোমাদের আগেও বলছি, এখনও বলছি, যদি কারোর লাগে অবশ্যই আমাকে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তো টাটা, গুড নাইট।